সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকের প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। বলেন, যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এস এম ফয়েজ। বাংলাদেশ পুলিশ প্রধানদের মধ্যে নানা কারণে বিশেষভাবে আলোচিত, সমালোচিত আর বিতর্কিত বেনজির আহমেদ পদে থাকাকালে ক্ষমতার বাইরে রাজনৈতিক দল আর নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তার মজ্জাগত। অবসরের পর বের হয়ে আসে তার পর্বত সমান দুর্নীতির চিত্র। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে লাপাত্তা বেনজির। তবে দুদকের সন্ধানে বের হয়ে আসতে থাকে তার সম্পদের খোঁজ। এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে এনবিআরের গোয়েন্দা শাখা সিআইসি। মঙ্গলবার বিকাল 4টায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কর্মকর্তারা। জানান, রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে, তদন্ত শেষে করা হবে মামলা। আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, করফাকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম। যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই করফাকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজে সিআইসি অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। যেই ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তারও তদন্ত শুরু করেছে সিআইসি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, গোপালগঞ্জ।